সঙ্গে সদাচরণ করা, মাতা পিতার খেদমত করা, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করা, সালাত আদায় করা। নামাজ আমরা কেন করি? নামাজ আমরা কেন করি? নামাজ হচ্ছে আল্লাহ পাকের বিধান, ফরজ ইবাদত। ফরজ ইবাদত এই জন্যই আমরা সালাত আদায় করি, নামাজ আদায় করি। যাকাত কেন করি? কথা হচ্ছে এটা আমাদের বিধান, এটা আল্লাহ পাকের বিধান, ফরজ ইবাদত আল্লাহ এই জন্যই আমরা যাকাত আদায় করি। হজ মানুষ কেন করে? এটা কোরআনের বিধান, আল্লাহ পাকের বিধান, ফরজ ইবাদত। এই জন্যই হজ আদায় করা হয়। ঠিক অনুরূপভাবে মা বাবার খেদমত আমরা কেন করবো, মাতা পিতার সঙ্গে সদাচরণ আমরা কেন করবো? এটা হচ্ছে কোরআনের বিধান, আল্লাহ পাকের বিধান। এটি ফরজ ইবাদত। সালাত আদায় করার জন্য ফরজ ইবাদত, যাকাত দেওয়ার জন্য ফরজ ইবাদত, হজ আদায় করার জন্য ফরজ ইবাদত। ঠিক অনুরূপভাবে অন্যান্য ফরজ ইবাদতের মতোই আল্লাহ পাকের একটি ফরজ ইবাদত আমাদের জন্য, সেটি হচ্ছে মা বাবার খেদমত করা, মা বাবার সঙ্গে সদাচরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈল ১৫ নম্বর পারা, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন মানুষের সঙ্গে কিভাবে মানুষের ব্যবহার করবে, তাদের সঙ্গে কি আচরণ করতে হবে সেই শিক্ষা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমার অর্থাৎ তোমাদের রবের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, ফরজ করা হয়েছে। ফরজ হিসাবে নির্ধারণ করা হয়েছে কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র ইবাদত করবে আল্লাহ, আর আল্লাহ পাকের ইবাদত করার পর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ইহসান করবে, সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। দেখেন আল্লাহর ইবাদতের পরে অন্যান্য জায়গায় বিভিন্ন আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ঠিক অনুরূপভাবে আল্লাহর নামের সঙ্গে, আল্লাহর ইবাদতের সঙ্গে রাসূলের আনুগত্য এবং আল্লাহর ইবাদতের সঙ্গে মা বাবার খেদমত করা, মা বাবার সঙ্গে ইহসান করা, ভালো ব্যবহার করা, সদাচরণ করা, এটি আল্লাহ পাকের নির্দেশ। তাহলে আল্লাহর পাশাপাশি যেভাবে আল্লাহ রাসূলকে রেখেছেন, ঠিক অনুরূপভাবে আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ আল্লাহ পাক রেখেছেন। তাহলে পৃথিবীর বুকে মানুষেরা ইবাদত করবে কেবলমাত্র একজনের, বলেন না? দ্বিতীয় কথা, পৃথিবীর বুকে মানুষ জাতি কেবলমাত্র অনুসরণ করবে একজন মানুষের, বলেন তো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আনুগত্য করবে, ইবাদত হবে আল্লাহ, কিন্তু আনুগত্য হবে কার? রাসূলের। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে যাদের প্রতি ইহসান করার জন্য নির্দেশ করেছেন, তারা কেউ আমরা যার রক্ত, যার পানি থেকে, যার রক্ত থেকে, যার গোশত মাংস থেকে আমাদের দেহটা তৈরি হয়েছে, যাদের মধ্য দিয়ে আমরা পৃথিবীর আলো বাতাস উপভোগ করার এই সৌভাগ্য অর্জন করেছি, সেই পরম শ্রদ্ধেয় ভালোবাসার পাত্র মা বাবা ছাড়া আর কেউ নয়। মাতা পিতা, রাসূল এবং আল্লাহ, বলেন মা বাবা, রাসূল এবং আল্লাহ, এই তিনে আমরা এই তিনজনকে যদি তিন স্রষ্টা, আমরা তো জন্ম, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহ হচ্ছেন স্রষ্টা এবং সৃষ্টি করে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের পৃথিবীতে আনন্দের যে রাস্তা বাবা, এই তিন ব্যক্তিকে এক সত্তা এবং দুই ব্যক্তিকে যদি আমরা আমাদের আল্লাহ পাকের নির্ধারিত নির্দিষ্ট বিধান অনুযায়ী আমরা তাদের হক আদায় করতে পারি, তাহলে আমাদের ইহজীবন সার্থক এবং পরজীবনে আমরা আল্লাহর কাছে প্রাপ্ত হব। এই জন্য আল্লাহ পাকের ইবাদত, রাসূলের আনুগত্য এবং মাতা পিতার সঙ্গে সদাচরণ করা, এই তিনটি হচ্ছে আমাদের জন্য ফরজ, আল্লাহ পাকের বিধান। তাদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে,
মা বাবার সঙ্গে কি আচরণ করতে হবে আর কিরকম আচরণ করা যাবে না, এরকম একটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। বাংলাদেশকে শেখাচ্ছেন তাদের সঙ্গে কিরকম আচরণ করবে। আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক বলছেন যে বিশেষ করে তোমার মা-বাবার জন্য বার্ধক্যে উপনীত হয়, বয়সের প্রান্ত সীমায় যখন তারা পৌঁছে যায়, বয়স হয়ে যায়, মানুষ স্বভাবগতভাবে বাচ্চা বয়স, এই যে ছোট ছোট বলা, এই বাচ্চা বয়সে তাদের বিভিন্ন ধরনের পায়না থাকে, এটা খাবো না সেটা খাবো না, বিভিন্ন প্রশ্ন তাদের মধ্যে জাগে। সূর্য কি, আকাশ কি, চন্দ্র কি, এটা কেমন হয়, এটা কেন হয় না, আপু এটা কি, আপু সেটা কি, এরকম ভাবে তারা বিভিন্ন ভাবে প্রশ্ন করে। তাদের কৌতূহল বেশি বাচ্চাদের। আর এই মানুষটি যখন আবার বৃদ্ধ হয়ে যায়, এই ছোট বাচ্চা যখন বৃদ্ধ বয়সে চলে যায়, এক সময় তার মধ্যে আবার এই বাচ্চা বয়সের কৌতূহল করিয়া তার মধ্যে আবার ফিরে আসে। আল্লাহ বলছেন এটাই তো মানব জাতির জীবনধারা, যে তাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে আবার সেই জায়গায় দাঁড় করাই। সে প্রথম জীবনে যেমন ছিল, শেষ জীবনেও আবার তার মধ্যে সেই আচরণগুলো চলে আসে। বা বুড়া বয়সে আর এটা ভালো লাগে না, সেটা ভালো লাগে না, এটা খাবো না, ওইটা খাবো, বিভিন্ন জিনিস খেতে মন চায়, এই ধরনের পায়না থাকে। যখন বয়সে একদম শেষ বয়সে তারা উপনীত হয়, বাচ্চা বয়সে হয়ে যায়, বিভিন্ন জিনিস খেতে পাওয়া চায়, মনে চায়। তাদের বলছেন যে যখন তার বার্ধক্য উপনীত হবে, ফালা তাকুল্লাহুমা উফফিন, তাদের কথায় তাদের আচরণে খবরদার তোমরা উফ শব্দ আবার একটু কষ্ট পায় এরকম আচরণ তাদের সঙ্গে করো। তাদের সঙ্গে চোখ লাগিয়ে কথা বলো না, ধমক দিয়ে তাদের সঙ্গে কথা বলো না। জমি জায়গা দেখে দেই এক ছেলেকে বেশি দিয়েছে, তোমাকে একটু কম দিয়েছে, এই জন্য বাবার সঙ্গে আচরণ করবে, খারাপ আচরণ করবে, খবরদার এটা তুমি করো না। বাবা যদি তোমাকে ঠকিয়ে তোমার আর ভাইকে বেশি দিয়ে থাকে, তুমি যে তোমাকে না দিয়ে সব সম্পত্তি বাবা সন্তান ছেলেদেরকে দিয়ে দিল, এই জন্য বাবার সঙ্গে তোমার কষ্ট হয়, রাগ হয়, সেটা হোক, কিন্তু তুমি প্রকাশ করো না। আর অন্তরের মধ্যে এই ক্ষোভ তুমি রেখো না, কারণ দুনিয়ার আলো বাতাস তুমি পেয়েছো এই বাবার মাধ্যমে, এই মায়ের মধ্যে থেকে তুমি দুনিয়ার আলো বাতাস খাচ্ছ, উপভোগ করছো। সুতরাং মা বাবার সঙ্গে অসদাচরণ তো করবেই না, অন্তরের মধ্যেও তাদের প্রতি কোনো ক্ষোভ, কোনো গুসা তোমরা পুষে রেখো না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। তোমাদের কোনো কথা, কোনো আচরণে বাবা যেন কষ্ট না পায়, যাহারে এই সন্তান জন্ম দিয়ে আমি মনে হয় ভুল করেছি। এরকম তো অনেক পিতামাতার মধ্যে সন্তানদেরকে আক্ষেপ করে আনে, কি একটা জন্ম দিয়েছে, তোর জন্ম দেওয়া ভুল হয়েছে, এরকম কথা অনেক সময় সন্তানদের প্রতি মা বাবা কষ্ট হয়ে বলে। মা বাবা যদি এরকম কোনো কথা আমার আপনার জন্য কষ্ট পেয়ে যদি বলে থাকে, তাহলে ধরে না আমার আপনার লাইফ শেষ, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। মা বাবা যদি একটু বদয়া করে দেয়, আপনার জীবন শেষ। টাকা পয়সা, অর্থ, কড়ি, মান সম্মান সবকিছু একসময় ধূলিসাৎ হয়ে যাবে। আর মা বাবা যদি একটু দোয়া করে দেয় যে হারে আমার ছেলে, একটু যদি দোয়া করে দেয়, আপনার দুনিয়া আপনার আখিরাত আপনার, হয়তো আপনার সম্পদ হবে না, টাকা পয়সা হবে না, কিন্তু আপনার সংসারে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, আপনার জীবনে কষ্ট হবে না। এই জন্য মা বাবা হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয় পাত্র। মা বাবা আমার আপনার আচরণ যদি তারা কষ্ট পেয়ে থাকে, আমাদের লাইফ শেষ হয়ে যায়। এই জন্য তাদের সঙ্গে কি আচরণ করতে হবে আল্লাহ সেটাও শিখিয়ে দিচ্ছেন, কিরূপ আচরণ তোমরা আমাদের সঙ্গে করবে। আল্লাহ পাক বলছেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, আর বাবার সঙ্গে তোমরা সম্মানসূচক কথা বলো। বাবার সঙ্গে ভদ্রতাকে রক্ষা করে বাবার সঙ্গে কথা বলো। মায়ের সঙ্গে কথা বলবে, সম্মানসূচক কথা বলবে, অসম্মান দিয়ে ঝাড়ি দিয়ে চোখ রাঙিয়ে কথা বলবে। বাবাকে সম্মান দাও, মাকে সম্মান দাও, ইজ্জত দাও। সম্মান দিয়ে ইজ্জত দিয়ে আমরা বিভিন্ন মানুষদেরকে কথা বলি, যাদের টাকা আছে, যাদের ক্ষমতা আছে, এদেরকে সম্মান দেই, তাদেরকে সম্মান দিয়ে কথা বলি, ইজ্জত দিয়ে কথা বলি। কথা বলার সময় খুব হিসাব নিকাশ করে কথা বলি, না জানি আমার কথাই বড় ভাই কষ্ট পাই কিনা। আর যখন নিজের মা বাবার সঙ্গে কথা বলি, যখন তাদের সঙ্গে সময় কাটাই, তখন আর এই কথা আমাদের মনে থাকে না যে আরে না জানি বা আমার কথায় কষ্ট পাই কিনা।
না জানি মা আমার কথায় কষ্ট পায় কিনা, এই কথা তখন আমাদের মধ্যে থাকে না। এটা খুবই দুঃখজনক। তাহলে এই আয়াত থেকে আমরা অন্তত এতটুকু সবক দিতে পারি, বুঝতে পারি যে আল্লাহ ইবাদতের পরেই আল্লাহ পাক যাদের অবস্থান রেখেছে পৃথিবীর বুকে, তারা আর কেউ নন, আল্লাহ তাআলা বলেন আমাদের শ্রদ্ধেয় মা এবং বাবা। মা এবং বাবা, মাতা পিতা, তাদের অবস্থান কাদের পরে? তারপরে আল্লাহর পরে মা এবং বাবার অবস্থান। আপনি যদি আপনার বাবাকে সম্মান করেন, আপনার সন্তান আপনার সম্মান করবে। আর আপনি যদি আপনার বাবাকে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন, না এই মাস আমি খেয়েছি, খাওয়াইছি, সামনের মাসে আবার করে নাই, সামনের মাসে চলে করে খাই, পরের মাসে তোমার সংসারের ঘরে খেয়েও, এক মাস আমি খাওয়াচ্ছি, এই ঈদে তো আমি দিলাম, পরের ঈদে তোমার আর ছেড়ে দিই, এরকম আচরণ আমরা অনেক সময় অনেকেই করেন। এই ঈদে আমি মার্কেট করে দিয়েছি, সামনের ঈদে আমি দিতে পারবো না, তোমার সংসারে কি বলো, সারা মাস আমি ওষুধের খরচ দিই, কেন তোমাকে ছেলে আমি একটা এখন ছেড়ে যাই? আর যদি ছেলে থাকতো, তাদের প্রতি যদি মা বাবার ওই আস্থা যদি থাকতো, ওই ওজন যদি থাকতো, তো তোমার ঘরে মা বাবা পড়ে থাকতো না। তুমি বলো যে সারা মাস আমি ওষুধ দিই, আমি খাওয়াই, আমি পড়াই, আরো ছেলে আছে, ওই ছেলের প্রতি মা বাবার সেই দরদ হইতো না। এই রহমতের দৃষ্টি তার ওই ছেলের প্রতি নাই, তোমার প্রতি রহমতের দৃষ্টি আছে, দোয়া আছে, এই জন্য তোমার ঘরে তোমার বাবা পড়ে থাকে, ঠিক না? এই জন্য কখনো অধৈর্য হবে না। বাবা কয়দিন বাঁচবে, বুড়া হয়ে গেছে, কয়দিন বাঁচবে? আপনি আপনার বাবাকে সম্মান করবেন, আপনার সন্তান আপনাকে সম্মান করবে। আপনি যদি আপনার বাবাদের প্রতি বেরাজ হন, নারাজ হন, তাদেরকে অসম্মান করেন, খোদার কসম, আপনার সন্তানের জন্য বাড়ি করে যান, গাড়ি করে যান, ব্যাগ করে যান, সবকিছু সন্তানকে দিবেন, কিন্তু সন্তানের থেকে ইজ্জত পাবেন। শেষ বয়সে আপনার ওই পরিণতি ভোগ করতে হবে, যেটা আপনি আপনার বাবাকে সঙ্গে করেছেন। এটাই আল্লাহ বলছেন, অতীতকা আইয়ামু মুদাবিলুহা বাইনান নাস। মানুষের জীবনে ওই যে আমরা কথাই বলি না যে এক ভাগে শীত যায় না, বা প্রতি বছর ঘুরে ঘুরে আসে। তো আপনি মনে করছেন আপনার পিতা মাতার সঙ্গে এই দুর্ব্যবহার করবেন, এটা আপনার উপরে এরকম ফিরে আসবে না? অবশ্যই আপনার সন্তান আপনার সঙ্গে এই দুরাচরণ করবে, দুর্ব্যবহার করবে। এই জন্য আল্লাহ শিখাচ্ছেন, তারা এতটুকু কষ্ট পায়, এরকম আচরণ তোমরা তাদের সঙ্গে করো না। কি আচরণ করবে? আল্লাহ পাক বলেছেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, বাবার সঙ্গে সম্মান দিয়ে কথা বলবে, ইজ্জত দিয়ে কথা বলবে, মাথা নত করে কথা বলবে। তুমি যখন ইনকাম করতে দাও, একটা টাকার জন্য তুমি তোমার বাবা কাছে ধর্ণা নিয়েছো, মায়ের আঁচল ধরে করে দিতেছো, মা একটা টাকা দাও, আইসক্রিম খাবো, মা 2 টাকা দাও, বিস্কুট খাবো। আর এখন মা আগের মতো মায়ের ইনকাম নাই, বাবাও ইনকাম করতে পারে না, শুধু ঘরে বসে বসে খাই। আপনি এখন ইনকাম করেন, আপনার কথা বলার সময় টাকাটা দিচ্ছেন এমন ভাবে যেন কোনো চাকরকে আপনি প্রাপ্য দিচ্ছেন, বাবার হাতে কিছু টাকা তুলে দিচ্ছেন, এমন ভাব আপনার মনে হচ্ছে যে বাড়ির কাজের লোককে আপনি তার প্রাপ্যটা বুঝে দিচ্ছেন। এরকম আচরণের সঙ্গে টাকাও দেই, খেতেও দেই, কিন্তু আচরণ আমরা ভালো করি না। খবরদার, এরকম আচরণ যদি হয় তাহলে মনে রাখবে ধুতু যদি উপর দিকে ফেলা হয়, সেটা যেরকম নিজের নাকে অথবা কপালে এসে পড়ে। আপনি যদি বাবার সঙ্গে খারাপ আচরণ করেন, এই আচরণ আপনার জন্য অপেক্ষা করছে আপনার সন্তান। আর কিছু না হোক, আপনার নাকি বুদ্ধি হলেও এই আচরণের খেসারত দিয়ে আপনাকে আল্লাহ দুনিয়া থেকে এরপরে বিদায় করবেন। এরপরে আল্লাহ বলছেন, শোনো, বাবা যদি মারা যায়, বাবা যদি ইন্তেকাল করেন, ওয়াল্লাহুমা কওলান কারীমা, এরপরে আল্লাহ বলছেন, বাবা যদি মারা যায় তাহলে তাদের জন্য বান্দা আমার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবার খেদমত করতাম, কিন্তু বাবা তো এখন নাই, এখন কি করবে? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, রব্বির হামহুমা কামা। সূরা ইসমাঈল আল্লাহ পাক শিখাচ্ছেন তাদের সঙ্গে কেমন আচরণ করা যাবে না সেটা বলতেন আগে। দ্বিতীয়বার বললেন তাদের সঙ্গে কি আচরণ করবে, সম্মান সূচক আচরণ করবে। তৃতীয় ধাপে আল্লাহ বলছেন যে বাবা যদি দুনিয়ায় না থাকে তো খারাপ আচরণ কি আর ভালো আচরণ কি, কোনোটাই সুযোগ নাই। এখন কি করবে? অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা তোমার বাবার জন্য আমার কাছে দোয়া করো, রব্বুল আলামিন হামহুমা কামা, আমার বাবাকে তুমি রহম করো, তাদের প্রতি ইহসান করো, দয়া করো, যেমনি ভাবে কামা রাব্বায়ানি সগীরা, আমার ছোট বয়সে, আমার বাচ্চা বয়সে যেমনি ভাবে আমাকে লালন পালন করেছে, ঠিক অনুরূপ ভাবে তুমি তোমার রহমতের চাদর দিয়ে আমার বাবাকে লালন পালন করো। এই দোয়া শিখালেন কে? আল্লাহ শিখাচ্ছেন বান্দাদের।
তাহলে সন্তান আর মা বাবার ভিতরে সম্পর্কটা কত গভীর, এবং এই সম্পর্কের মূল কোথায় দেখেন? আল্লাহর হাতে এই সম্পর্কের মূল বাঁধন, মূল রশি আল্লাহর হাতে, যিনি সবকিছু শিখাচ্ছে যে তোমাদের আন্ডারস্ট্যান্ড মানে সম্পর্কটা কেমন হবে, এটা আল্লাহ শিখাচ্ছে। এরপরে আপনারা বলেন ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু কুরহান ওয়া মাদআতুহু কুরহান। মামার সঙ্গে কেন ভালো আচরণ করতে হবে এই কারণটি আল্লাহ এখানে বলছেন সূরা ইকরামে। আল্লাহ বলছেন যে তোমরা সমস্ত দুনিয়ার মানুষদের উপরে আমি আল্লাহ পাক এটা বিধান করে দিয়েছি, ফরজ করে দিয়েছি যে তারা যেন তাদের মা এবং বাবার সঙ্গে সদাচরণ করে। কেননা ওয়াদাত হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহান, তার মা তাকে কষ্টের পর কষ্টকে বরণ করে তাকে গর্ভে ধারণ করেছে 8টি মাস 9টি মাস 10টি মাস। একটা জীবন্ত মানুষ আরেকটা জীবিত মানুষকে পেটের মধ্যে দিয়েছে, নড়াচড়া করেছে, সে ঘোরাফেরা করেছে, বাজারে গিয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, খেতে পারে নাই, শুতে পারে নাই, ভালো মতো ঘুম হয় নাই। একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটের মধ্যে দিয়ে এত কষ্ট করেছে, এই কষ্ট করেছে, এবং সেই সঙ্গে 2টি বছর 2 থেকে 2.5 বছর এই মা তার বুকের রক্তকে দুধ বানিয়ে আল্লাহ পাক যে সিস্টেম, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বাচ্চার জীবনকে রক্ষা করেন, সেই দুধ তাকে 2.5 বছর পান করিয়েছে। তো এত কষ্ট করেছে যেই মা, সেই মা এবং বাবার জন্য তোমরা ভালো আচরণ করবে, কেননা তারা তোমাদের জন্য তাদের সর্বস্বকে কোরবানি করেছে, তাদের সুখ দেখে নাই, তাদের আয়েশের দিকে খেয়াল করে নাই। মা তার জীবনকে বাঁচিয়ে রেখে জীবনকে আরেকজনের কাছে বন্দুক দেয়, ডাক্তারের হাতে তুলে দেয় যে আমার জীবন তোমার হাতে দিয়েছিলাম, তুমি আমাকে একটা সন্তান দান করো। যখন সিজার করে দেখেন একজন মা, তার কত কিছু আছে দুনিয়ায়, বন্ধু বান্ধব, স্বামী, ভাই, বোন সবাই আছে, কিন্তু একটা সন্তানের চেহারা দেখার জন্য তার জীবনটা ডাক্তারের হাতে বন্দুক দেয় যে না, তোমাকে এটা দিলাম, আমার জীবন তোমার হাতে, বা তুমি আমাকে একটা বাচ্চা দাও। তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। এরপরে তার এই কাঁচা শরীরটাকে কেটে সেখান থেকে বাচ্চা বের করা হয়। আর যদি স্বাভাবিক প্রক্রিয়ায় আসে সেটা তো আরো বেশি কঠিন, যুদ্ধের ময়দানে মা হঠাৎ হয়ে যায়। এত কষ্ট করে যে সন্তানকে মা ডেলিভারি করে, সেই সন্তান যখন বড় হয়, যখন টাকার মুখ দেখে, তখন ওই মা ওই বাবা আমাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয়ে যায়। এই জন্য আমাদের উচিত বাবাকে সম্মান করা, বাবাকে ইজ্জত করা, এবং তাদের প্রয়োজন মেটানো। যেভাবে তারা আমাদের ছোটবেলায় প্রয়োজন মিটিয়েছে, কখনো রাগ করে দেন। একবার পরীক্ষার ফিস চেয়েছি, একবার মাসিক বেতন চেয়েছি, বই কিনতে হবে, খাতা কিনতে হবে, কলম কিনতে হবে, ওষুধ হয়েছে, বিপদ হয়েছে, জামা কিনতে হবে, জুতা কিনতে হবে, কত ধরনের পায়না, কত ধরনের প্রয়োজন আমাদের মিটিয়েছে। একবার বলে না যে বেটা থাক, দূর আমার সামনে থেকে, একবার বলেছে। কখনো হয়তো মন মেজাজ খারাপ থাকবে, একটু ধমক ধামক দিয়েছি, কিন্তু মন থেকে কখনো আমাদেরকে ঠেলে ফেলে দেয় না যে যা বেটা, তোর ওই চাচা আছে, চাচার কাছে দেবো, তার কাছে দিয়ে কান্না কর, এরকম কখনো বলেছে কি? বলে নাই। কিন্তু এই বাবা যখন বলা হয় বাবার কিছু টাকা লাগবে, বাবার কিছু টাকা লাগবে, তোমার আর ছেলেকে চোখে যায় খালি করে বলবো আমার ঘরে, তখন আমরা দেখাই কাকে? যে মা আমাকে আপনাকে কখনো চাচার ঘর দেখাই দিয়ে দিলে যে আমার চাচার কাছে গিয়ে কাম, সেই বাপকে আমরা কি বলি? যে তোমার আর ছেলেকে চোখে যায় না, তাকে গিয়ে বলবো। এই যে সন্তানের আচরণ আপনার জন্য এই দিন অপেক্ষা করতেছে, খুব বেশি দূরে নয়, খুব বেশি দূরে নয়। এখন আরো যে যুগ জামানা, একটা ছেলের বয়স মোটামুটি 12 বছর হলে বাপ তার চোখের দিকে তাকায় কথা বলার সাহস বর্তমান সময় করছে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। নবীরা শুধু দাওয়াত দিয়েছেন তাই নয়, সেটাই নয়, শুধু দাওয়াত দিয়েছেন কিন্তু প্র্যাকটিক্যালি কিছু করেন নাই, বিষয়টি কিন্তু এমন নয়। নবীরা যেমনি ভাবে ভালো মণ্ডলীকে ভালো সৎ রাস্তার দিকে, হকের দিকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, ঠিক অনুরূপ ভাবে প্র্যাকটিক্যালি তারা কর্ম করেও দেখিয়েছেন। এর যেমন উদাহরণ হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম, পিতা ইব্রাহিম, নবী ইব্রাহিম আর সন্তান দ্বিতীয় নবী ইসমাঈল, তার আচরণ দেখে বাবার সঙ্গে একটু ইতিহাসটা বোঝার চেষ্টা করেন সংক্ষিপ্ত আকারে, দুই-এক মিনিটের মধ্যে, তাহলে বুঝবেন। যেই বাবা সন্তানকে জন্ম দিলেন, সন্তান
ইব্রাহিম নবী সন্তান যখন ভূমিষ্ঠ হলো, কেউ বলছেন 5 দিন, কেউ বলছেন 7 দিন। এই আকিকার সময়টা পার হলে আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখালেন যে তাকে রেখে আসে মরুভূমিতে, বনবাসে রেখে আসে। আল্লাহ পাক এই সন্তান সহ তার স্ত্রীকে, ইব্রাহিম নবী তার সন্তান সহ স্ত্রী হাজেরাকে রেখে আসলেন বনবাসে, রেখে আসলেন বন এলাকায়, যেখানে কোনো মানুষ কোনো ছাগল কিছুই বাস করে না। এই সন্তান তাকে লালন পালন করে নাই, তাকে পড়াশোনার খরচ দেয় নাই, তার অসুখ বিসুখ করে টাকা পয়সাও দেয় নাই, কিচ্ছু করে নাই সন্তানের জন্য, শুধুমাত্র জন্ম দিয়েছেন। শুধুমাত্র কি দিয়েছেন? আমরা ওদের সময় বলি তুমি আমাকে কি দিয়েছো? সব তো দিয়েছো তোমার বড় ছেলেকে, সব তো দিয়েছো তোমার ছোট ছেলেকে, আমাকে কি দিয়েছো? বেটা তোমাদের জন্ম দিয়েছে, এটা তোমার জন্য মুষ্টির কপাল। তোমার বাপ তোমাকে সম্পত্তি, তোমাকে লেখাপড়া শেখায়, খাওয়া শেখায়, তোমাকে জন্ম দিয়েছে, এটা তোমার জন্য মুষ্টির কপাল। এরপরে বলো যে আমাকে তুমি কি দিয়েছো? সব দিয়েছো আর ছেলেকে, সব দিয়েছো অমুক ছেলেকে, আবার আমার কাছে এসে চাও। এই কথা বলার কোনো অধিকার আপনার নাই। ইব্রাহিম নবী তিনি তার সন্তানকে খাওয়ান নাই, উপহার নাই, কিছু করেন নাই, শুধু জন্ম দিয়ে রেখে আসলেন কোথায়? বনবাসে রেখে আসলেন। এই সন্তানের বয়স যখন 9 বছর, কেউ বলছেন 11 বছর। ইতিহাস সন্তানকে হঠাৎ করে একদিন যে বলছেন, স্ত্রীকে বলছেন সন্তান কই? তিনি তো সন্তান চেনেন না, কারণ রেখে আসছেন যখন তখন 5 দিনের শিশু বা 7 দিনের শিশু, আর এখন ছেলের বয়স কত? 9 বছর, 11 বছর। চেনার তো কোনো উপায় নাই, দেখাই দিলেন যে এটা হলো আপনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। সন্তানকে কাছে নিয়ে আদর করলেন, স্নেহ করলেন, কপালে চুমু দিলেন, বললেন বাবা আমি তো একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নের কথা সূরা সাফফাতের মধ্যে আল্লাহ পাক বিবরণ দিলেন। আল্লাহ পাক বলছেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কথা নেই, বলা নেই, সন্তানকে হঠাৎ করে এসে মাঝখানে পরিচয় করে দিতেন যে সন্তান বাবা এটা হচ্ছে তোমার আব্বু, এই হচ্ছে আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। সন্তানকে এবার কাছে নিয়ে চুমু দিলেন, আদর করলেন, স্নেহ করলেন, মমতা দিলেন। এবার কাছে নিয়ে মিষ্টি করে বলছেন বাবা আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতেছি। আল্লাহু আকবার। আগে থেকে কিন্তু কোনো পরিচয়ের ব্যাপারটা নাই, দেখাশোনা নাই, কোনো মহব্বত নাই। এই সন্তানকে হঠাৎ করে এসে কি বলছেন যে বাবা আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করতেছি আল্লাহর জন্য, তোমার কি অভিমত? তুমি কি চাও কুরবানি হবে? সন্তান কি বলেন? সন্তান তো আগে থেকে জানেন, মা তাকে শিখিয়েছেন। এজন্য বিভিন্ন জায়গায় লেখা থাকে, দেখেন লেখা থাকে যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। শিক্ষিত মা, মা যেমন হয় সন্তান ঠিক অনুরূপ সেরকমই হয়। মায়ের শিক্ষায় সন্তান কিন্তু শিক্ষিত হয়। এই জন্য মা যদি ভালো হয় অধিকাংশ সময় সন্তান ভালো হবে, এটাই স্বাভাবিক বিষয়। তো স্ত্রী তাকে শিখিয়েছেন, মা তাকে শিখিয়েছেন যে তোমার বাবা কিন্তু তিনি নবী, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর। এভাবে তাকে শিখিয়েছেন সন্তানকে। সন্তান যখনই শুনেছেন যে আমার বাবা তিনি আমাকে রাতের বেলায় জবাই করতেছেন, স্বপ্ন দেখেছেন আল্লাহর জন্য, সুতরাং আমার বাবা যেহেতু নবী, নবীর শব্দ কখনো মিথ্যা হয় না। তিনি সঙ্গে সঙ্গে কি বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনার প্রতি যে আপনি যে আদিষ্ট হয়েছেন, যে আদেশ আপনাকে করা হয়েছে আপনি সেটা পালন করুন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি ধৈর্য ধারণ করব। সুতরাং আপনার উপরে যে অর্ডার হয়েছে, আপনি যে স্বপ্ন দেখেছেন আমাকে জবাই করতেছেন, আপনার কাজ আপনি করতে পারেন, আমি প্রস্তুত। তাহলে দেখেন নবীরা, আর আমরা বলে কি করতাম? জীবনে কোনোদিন দেখতে বসা নাই, কোনোদিন কাপড় চোপড় দেওয়া নাই, পড়ালেখা শেখাও নাই, ঘর বাড়ি কিছুই করে দেওয়া নাই, আর হঠাৎ করে এসে বলছো কি যে আমাকে তুমি জবাই করবা, কুরবানি করবা, ওইসব হবে না, যাও অন্য ছেলে আছে তাদেরকে জবাই করবি। এরকম হয়তো বলতাম, হয়তো এরকমটাই করতাম। শুধু সামান্য কিছু টাকা চাই, তাই যদি আর ছেলেকে দেখাই দিই, আর যদি কুরবানি করতে চাই তো সর্বনাশ, বাপকে ধরে আমরা কুরবানি করে দিতাম, ঠিক কিনা? অবস্থা তো এখন তাই। এই জন্য নবীরা শুধু দাওয়াত দিয়েছেন, শুধু বলে গেছেন, বিষয়টি কিন্তু এমন নয়। নবীরা প্র্যাকটিক্যালি দেখাইছেন যে কিভাবে মা বাবার প্রতি আনুগত্য পোষণ করতে হয়, কিভাবে তাদের কথা মেনে চলতে হয়, এটা নবীরা আমাদেরকে দেখিয়ে গেছেন। একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাদানা লাহু ফিল জিহাদ। একজন সাহাবী নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করতে চাই, জিহাদের ময়দানে যেতে
আমি লড়াই করতে চাই ইসলামের জন্য, দ্বীনের জন্য। নবীজি তাকে প্রশ্ন করলেন, আউমুকা হাইয়ুন আহাইয়ুল ওয়ালিদা, তোমার কি মাতা পিতা বেঁচে আছে নাকি? ওই সাহাবী তখন বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বেঁচে আছে। নবীজি বললেন, ইরজি ইলাইহা ফাতুম্মাল জান্নাহ। আল্লাহর নবী বললেন, ফিরে যাও বাড়িতে, মা বাবার খেদমত করো, কারণ তারাই হচ্ছে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ব্যাখ্যায় বলা হয়েছে, ফাতুম্মাল জান্নাতা তাহতা রিজলাইহা, চাই মায়ের খেদমত করো, কেননা তোমার মায়ের পদনিচে, পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি বললেন নবীজি? সাহাবীকে বলছেন, সাহাবী জিহাদের জন্য বের হবে, যুদ্ধের থেকে বড় ইবাদত আর কিছু হয় না। কাফিরদের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবে। সেই যুদ্ধে না যেতে আল্লাহর নবী তাকে নিষেধ করলেন যে যুদ্ধে যাওয়ার তোমার দরকার নাই, তুমি বাড়ি যাও, তোমার মা বাবার খেদমত করো, তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করতে পারলেই তোমার নসিবে জান্নাত আছে। সুবহানাল্লাহ। আরেক সাহাবী, তিনি ইয়ামেন থেকে এসে কাবা শরীফের তাওয়াফ করতেছেন, আর বলছেন যে আমি একটা কবিতা আবৃত্তি করছেন যে আমি আমার মা বাবার হক আদায় করে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কবিতা যখন শুনতে পেলেন, তাকে ডাকলেন, দেখে বলছেন যে তুমি তোমার মায়ের কোন খেদমত করেছো যে তুমি তোমার মায়ের হক আদায় করেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সব প্রয়োজন মেটাই, তাকে গোসল করাই, তাকে নিজের হাতে খাওয়াই, এবং তাকে আমি কাঁধে করে নিয়ে সাফা মারওয়ায় দৌড়িয়েছি, তাকে কাঁধে করে নিয়ে আমি জামাতে পাথর নিক্ষেপ করেছি, তাওয়াফ করেছি, সাই করেছি, সব কাজ সম্পাদন করেছি আমার মাকে কাঁধের উপরে নিয়ে। সুতরাং আমি আমার মায়ের হক আদায় করেছি। নবীজি বললেন যে আমার সাহাবী, তোমার মা তোমাকে ডেলিভারি করার সময় যে বলে একটা চিৎকার দিয়েছিল, সেই একটা চিৎকারের হক কি তুমি সারা জীবনে আদায় করতে পারবে? একটা শব্দের ওই বস্তুর হক তুমি আদায় করতে পারবে না, একটা দুধের বিল তুমি আদায় করতে পারবে না, শোধ করতে পারবে না। সুতরাং তুমি তোমার মা বাবার হক এখন আদায় করতে পারবে, তাদের খেদমত করতে থাকো, তাদের খেদমত করতে থাকো। আমরা আমাদের মা বাবার জন্য কি স্যার বলি, এটা কিছুই না, সাহাবীদের তুলনায় এটা কিছুই না। আরেকজন সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করলেন, মান আকুন নাসি বিহিসনি সাহাবাতি, বিহিসনি সাহাবাতি। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সব থেকে বেশি ইহসান পাওয়ার হক কার? সব থেকে বেশি ইহসান পাওয়ার হক কে রাখে? আমি কে রাখে? নবীজি বললেন, তোমার মায়ের, তুমি সব থেকে বেশি ইহসান করবে, খেদমত করবে তোমার মায়ের। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, সুম্মা, এরপরে কার ইহসান করব? নবীজি বললেন, সুম্মা উম্মু, এরপরে তোমার মায়ের। তৃতীয়বার প্রশ্ন করা হলো, সুম্মা মান, এরপরে কার? নবীজি তৃতীয়বার বললেন, সুম্মা উম্মু, তোমার মায়ের। চতুর্থবার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কার ইহসান করব, কার খেদমত করব? নবীজি বললেন, সুম্মা আবু। চতুর্থবার বললেন যে তোমার বাবার খেদমত করব, বাবাকে সম্মান ও ইজ্জত করো। তাহলে পিতার থেকে মায়ের সম্মান কয় গুণ বেশি? 3 গুণ। কে বাড়ালেন? নবীজি বাড়ালেন, মানে হচ্ছে আল্লাহ বাড়ালেন। তো পিতা এবং মা এবং বাবা উভয়ের ক্ষেত্রে আমাদের করতে হবে, কিন্তু বিশেষত মাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটা দুম্বা জবাই করে গোশত বর্তন করতেছেন যে কাকে কতটুকু দিবেন। এমন সময় একজন বুড়ি মেয়ে মসজিদে নববীতে প্রবেশ করলেন। দাখালাত ইমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে একজন মহিলা প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে তাকে দেখলেন এবং ফাকামা, তিনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। নবীজি গায়ে ছিল একটি চাদর মোবারক, এই চাদরটি তিনি ফাজালাসাত রিদাআহা, হাদিসের মধ্যে বলা হচ্ছে নবীজি তার গায়ের চাদরটি বিছিয়ে দিতেন নিচে, এই ফদরে মসজিদের ফদরে বিছিয়ে দিতেন। ফাজালাসাত আলাইহি, ওই মহিলা, ওই বৃদ্ধা মহিলা সেই চাদরের উপরে বসতেন এবং নবীজির সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বললেন, কিছু মত বিনিময় করে উনি যখন আবার উঠলেন, ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিও দাঁড়াতেন। বুড়ি যখন উঠে গেলেন, নবীজিও তার সম্মানে দাঁড়ালেন। ওই বুড়ি বয়স যখন চলে গেলেন, তখন সাহাবীরা একে অপরকে বলাবলি করতেছে, কি ব্যাপার? নবীজি দাঁড়ালেন, নিজের গায়ে চাদর বিছাই দিলেন, ব্যাপার বুঝলাম না, উনি আসলে কে? মানে যে ছিলেন না, সে আরেকজনকে বলছে। ওই সাহাবী বলছেন যে বেটা তুমি এসেছেন, ভাই এই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। তাদের দুধমার জন্য যদি এতটুকু ইজ্জত নবীজি করে, তাহলে নিজের মাকে কতটুকু ইজ্জত করা দরকার যে নিজের গায়ে চাদরটা তিনি বিছাই দিলেন।
বিছিয়ে দিয়ে সেখানে বসতে দিয়েছেন, তার সঙ্গে আদর রক্ষা করে কথাবার্তা বলেছেন, কষ্ট দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। তো দুধ মায়ের সঙ্গে যদি আচরণ হয় তাহলে নিজের মায়ের সঙ্গে কতটুকু ভালো ব্যবহার করা উচিত এটা আমরা সহজেই বুঝতে পারি। সুতরাং কথা বেশি নয়, সামান্য কথা, সেটি হচ্ছে আপনি যা করবেন মা বাবার সঙ্গে আপনি হুবহু সেটাই পাবেন আপনার সন্তানের থেকে। এই জন্য আমাদের সকলের উচিত মাতা পিতার সঙ্গে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, তাদেরকে মাস শেষে সপ্তাহ শেষে কিছু টাকা তাদের হাত খরচ দেওয়া ইত্যাদি, যেভাবেই তাদের খেদমত করা যায় কিনা, যেভাবেই করা যায় সেভাবেই তাদের খেদমত করা, দুর্ব্যবহার না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু হলেও আজকের আলোচনা থেকে উদ্যোগ দিলেন। আমিন। সুন্নাহ যারা পড়েন না